আমার বানের বাবাজি নবীর ভালোবাসা মহব্বত বাড়িয়ে দাও, নবীর ইশকে বাড়িয়ে দাও। সাহাবীরা নবীর ভালোবাসা বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, দোকান ছেড়েছেন, বিবি ছেড়ে দিয়েছেন, সম্পদ ছেড়ে দিয়েছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, বাড়ি ঘর ফেলে দিয়ে মদিনার পল্লীতে ঘর নির্মাণ করেছে। নবীর পাশনে নামাজ পড়বে, নবীর ভালোবাসায় তারা চলবে, এরকম করেছে। আজকে কেমন আশেক হইলা, তোমার বাড়ির পাশে দিনই মাহফিল, তোমার কম্বল তোমাকে চারে নাই, তোমার ল্যাপ তোমাকে চারে নাই, তোমার দোকানদারি তোমাকে চারে নাই, তোমার দোকান তোমাকে চারে নাই, তোমার ব্যবসা তোমাকে চারে নাই, তোমার আড্ডা তোমাকে চারে নাই। কেমন হইলা রে মুমিন? বলতে শুধু হবে না, কাজে কামে আনতে হবে। শুধু বলি ঠিক, কাজে কামে নাই, এরকম হবে না। আমি যদি আপনাকে ভালোবাসি, আপনি যদি বলেন ভাই আমাকে একটু সহযোগিতা করেন, আমি যদি না করি, এটা ভালোবাসার প্রকাশ হয় না? হয় না কি? হয় না বাবাজি? স্বামী বিবি স্বামীরে কয় আমি তোমারে বড় ভালোবাসি, স্বামী কয় আমার একটু পানি দাও, বিবি কয় পারবো না। বিবি কয় স্বামীরে তোরে আরো বেশি ভালোবাসি, বিবি কয় স্বামী কয় আমার কম্বলটা ধুয়ে দিও, কাপড়টা ধুয়ে দিও, পারবো না, অনেক ভালোবাসি। বাবাজি এটা ভালোবাসার প্রকাশ না, ভালোবাসা কাজে কামে প্রকাশ পাবে। আমরা যেন কাজে কামে প্রকাশ করি। নবীর ভালোবাসায় দাড়ি ছেড়ে দিই, দাড়িটা লম্বা করি, সত্য বলি, মিথ্যা যেন বলি না, মিথ্যাবাদী যেন না হই। মিথ্যাবাদীর উপর আল্লাহর লানত, সত্যবাদীর উপর আল্লাহর রহমত। সত্যবাদী জান্নাতি হবে, মিথ্যাবাদী জাহান্নামী হবে। শয়তানের রাস্তায় যেন আমরা না চলি। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একদল আবরার হবে আর একদল ফুজ্জার হবে, একদল শয়তানের পথে দৌড়াবে আর একদল আল্লাহর পথে সর্বক্ষণ দৌড়াবে। একদল ইবলিসকে খুশি করার জন্য তারাও মুসলমান, তারাও ইমানদার দাবিদার, তারা শয়তানকে খুশি করার জন্য দৌড়াবে। আরেক দল আমার আল্লাহকে খুশি করার জন্য 24 ঘন্টা দৌড়াবে। আর জোরে বলে ওরে মুমিন, যুবকরা বড় কষ্ট করে জান্নাতের বাগান সাজায়। জান্নাতের বাগানে আসো, বসো। অনেক মানুষ এসে গিয়েছে। শুরুর সময় কয়েকজন ছিল, এখন মোটামুটি অনেক মানুষ চলে আসছে। আরেকটা বাজে স্বভাব হলো টুপি মাথায় দিতে রাজি না। টুপি তো নবীর সুন্নত, সেটা মাথায় কেন দিবা না? টুপি মাথায় দিয়ে আসবা, এটা মুসলমানি রসুলের আশিকের বহির প্রকাশ, মহব্বতের প্রকাশ হয়। টুপিটা মাথায় নিয়ে চলবা, মাহফিলে আসবা, যেখানে যাইবা টুপি মাথায় দিবা, মসজিদে যাইবা টুপি মাথায় দিয়ে যাবা। একদল ভাই আছে তারা বলে টুপি নাকি লাগবে না। একদল নামাজ পড়ে ইবাদত করে ঠিক টুপি লাগায় না, আর একবেলা নামাজও পড়ে না, টুপি খুলে না। খবর লিয়া দেখি বেটা মাথা চুল নাই, এলে টুপি খুলে না, কথা হয় না। এই জন্য নবীর মহব্বতে ব্যবহার করছে না, হ্যাঁ সাত ঘুরবার লিয়ে করছে, সাত ঘুরে লিয়ে। তা আমরা কার মহব্বতে করব? আর এক শ্রেণীর মুসলমান আছে, হের চুলে তো ডিজাইন ধরাইছে, এই জন্য টুপি লাগায়। তোর দেখা যেত না, টুপি লাগায় না, কথা হয় না। ধরে কর না, ইন্দর আর বান্দরের মতন চুল কাটে। এর মেসি কাকা না মামা কি লাগে, ভাড়া লাগে নাকি? চুল ভাবিলে লাগে। ও বেটার অনুসারী করে চুল কাটে, আছে না? জীবনভর স্মরণ রাখবেন যারা যুবক আছো, এরকম চুল কাটা জায়েজ হবে না। এরকম চুল কাটা মুসলমানের লেবাস হবে না। মুসলমান নারী, তোমরা কি ইতিহাস পড়ো নাই? আগের যুগের গোলামরা তোমাদের মতন চুল কাটত রে। বর্তমান এই আধুনিক যুগের যুবকরা যেইভাবে চুল কাটে, আগের যুগের গোলামরা এইভাবে চুল কাটত। কোনো গোলাম সমানভাবে চুল কাটতে পারত না। সমানভাবে মনিবরা চুল কাটত, গোলামরা উপরে লম্বা থাকতো, নিচে বাটি থাকতো। এখন আমাদের দেশের ছেলেরা বিজাতির গোলামি করতে এরকম চুল কাটে, কথা হয় না? এইটা বালা কাপুরুষের না রূপ ধরছে না, গোলামের রূপ ধরছে, ভালো মানুষের রূপ ধরে নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি অনুরোধ করে বলি, নবীর সুন্নত তরিকায় জীবন চালাবাম। আর মাহফিল করাইতেছেন, সেখান থেকে আমল করতে হবে, নিজের জীবন পরিবর্তন করতে হবে। প্রতি বছর মাহফিল করাইলাম, মাহফিল করে আমি এক দেশে, নবীর সুন্নত আর এক দেশে, এটা হতে পারে না। শুধু যারা মাহফিল করে তাদেরকে বলবো না, আপনারা যারা আসছেন শুনছেন, জীবনকে পরিবর্তন করতে হবে।
আজকে এখানে বসে ওয়াদা করেন যে আমি আজকে একটা কুস্বভাব এখান থেকে ছেড়ে দেবো। বেশি দরকার নাই, আপনার মনে করেন 5-7টা কুস্বভাব আছে, খারাপ স্বভাব, এখান থেকে বলেন আল্লাহ আমি এই কুস্বভাবটা বর্জন করলাম, আমার জীবনে আর এই কুস্বভাব রাখবো না। এরকম দিকে এক একটা মাহফিলে এক একটা কুস্বভাব বর্জন করেন, এক একটা জুমায় গিয়ে এক একটা কুস্বভাব বর্জন করেন, একসময় দেখবেন আর কুস্বভাব থাকবে না, সব সুস্বভাব হয়ে যাবে, খুশবু হয়ে যাবে, আর কোনো বদগু থাকবে না, নাপাক থাকবে না, সব ঘ্রাণ যুক্ত হয়ে যাবে। একটু দোষে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আলি মাদওয়ালা আজরাইলা শিয়াজে দিন নিবে প্রাণ, 3.5 হাত জায়গা হবে বাসস্থান। আল্লাহুম্মা ওয়ালা মাদওয়ালা মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় দরে রাখিতাম। আল্লাহুম্মা ওয়ালা আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। আমার বলার উদ্দেশ্য মোট কথা হলো আমরা যেন চরিত্রবান হই, ভালো চরিত্রবান, ভালো চরিত্রবান। আমাদের চরিত্র দিন দিন খারাপের দিকে যাচ্ছে। আমাদের মুখে একটা বলে, অন্তর আর একটা বলে। কথা বলেন ঠিক কিনা? আমরা মসজিদে গেলে মুসলমান, মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার। মসজিদে গেলে আগের কাতার, শয়তানিত গেল আগের কাতার। কথা হয় না? এরকম যেন না হয়। নেক কাজে যেন আগের কাতারে থাকি, বদ কাজে যেন না। কথা হয় না? বহু মানুষকে মানুষ ভয় পেয়ে সালাম দেয়। বাপরি কেন সালাম দেয় জানেননি? একবার দেখো কেন দেশ কচি না দিয়ে হেজে গরম, কোন সময় গুরু সুরিত নাম আমার লেখাইব, ই ধরে সালাম দেয়। ই ধরে কি আপনি কেন এমন ভয়ঙ্কর হবা? এমন খারাপ চরিত্র কেন হবে আপনার? মুসলমানের মাল মুসলমানের কাছে আমানত। আজকে আমানতদারি নাই, চুরি বেড়ে গেছে। মুসলমান কেচি গেট লাগায়ও মাল রাখতে পারে না। আজকে মুসলমানের কাছে আমানতদারি নাই বলে চোর ডাকাতি বেড়ে গেছে। আমানতদারি নাই, বীর ভালোবাসা সব ছেড়ে দিতে পারে, পাপ মুক্ত জীবন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? নবীর ভালোবাসায় বিবি ছেড়ে দিয়েছে সাহাবীরা। বাবাজি হুনায়নের যুদ্ধ ঘন্টা বেজে গেল। আল্লাহর নবী বাবাজি সেনাপতি নিযুক্ত করলেন। বাবাজি প্রথম সেনাপতি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিযুক্ত করলেন। আর মদিনার যে কোনো মহল্লায়, মদিনার এক মহল্লায় ওই আগের দিন যেদিন, পরের দিন যেদিন যুদ্ধ হবে, এর আগের দিন সন্ধ্যাবেলা মদিনার কোনো মহল্লায় হযরত হুযায়ফার বিবাহ হয়েছে। এটা কবুল হয়ে গেলে বিয়ে হয়ে যায়। কি হয়ে যায়? বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেল, বাবাজি স্বামী আর স্ত্রী বৈধ হয়ে গেল। শরবত বা মিষ্টি এই প্যান্ডেলের মধ্যে বন্টন হতেছে। একজন কাজের একটা চিঠি নিয়ে হযরত হুযায়ফার কাছে যখন দিল, উনি চিঠি হাতে নিয়ে দেখেন রাসূলুল্লাহ দয়াল নবী মদিনার থেকে চিঠি লিখছে।
নবীজি চিঠি লিখছি। নবীর নাম দেখে হযরত হুযায়ফা মুখিয়ে নিয়ে চুমু খেলেন, বুকে লাগালেন, পকেটে বললেন, মজলিস থেকে আস্তে করে বের হয়ে দেখেন নবী লিখছেন, বাবা হুযায়ফা, আগামী দিন হুনাইনের যুদ্ধ বেজে যাবে, যুদ্ধে যেতে হবে। ওই যুদ্ধের মধ্যে তুমি হুযায়ফাকে আমি প্রথম সেনাপতি নিযুক্ত করে দিয়েছি। নবী কত আশিক শুনিলেন, তোমাকে প্রথম সেনাপতি নিযুক্ত করেছি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠির মধ্যে নবী লিখেছেন, বাবা হুযায়ফা, চিঠি পেলে আর দেরি করিও না, আমি রাসূলের মসজিদ নববীর আদালতে চলে আসবা, বসে পরামর্শ করতে হবে কিভাবে যুদ্ধ পরিচালনা করতে হবে, মিটিং করতে হবে। হযরত হুযায়ফা এমনি করে ঘোড়া মদিনার দিকে ঘোরায় দিলেন, চাবুকটা হাতে নিয়ে ঘোড়ার পিঠে বসে গেলেন। মুরব্বীরা ডেকে বলে, হুযায়ফা কোথায় যাচ্ছ? আল্লাহর নবী চিঠি লিখেছেন, আগামীকাল হুনাইনের যুদ্ধ, এই যুদ্ধের প্রথম সেনাপতি আমি হুযায়ফাকে দ্বীনের নবী নিযুক্ত করেছেন, এই জন্য আমি নবীর কাছে চলে যাচ্ছি, নবীর কাছে পরামর্শ করব, মিটিং আছে মসজিদে আদালতের নববীতে চলে যাব। তখন তারা বলল, মুরব্বীরা বলল, হুযায়ফা তুমি চলে যাইবা, ঠিক আছে, বাধা দিব না, কিন্তু বিবাহের পরে নিজের বিবির চেহারা দেখা নবীর সুন্নত, অন্তত পক্ষ একটু সময় দিয়ে তোমার বিবির চেহারাটা এক নজর দেখে যাও। হযরত হুযায়ফা ডেকে বলেন, আরে মজলিসের লোকেরা, নবী যেহেতু চিঠি লিখেছেন, নবীর চেহারা দেখার আগে রে আমি হুযায়ফার বিবির চেহারা দেখা আমার জন্য হারাম হয়ে গেছে, আমার বিবির চেহারা দেখা আমার জন্য হারাম হয়েছে। এমন আশিক বিয়ে করেছে, বিবির চেহারা দেখে নাই, নবীর দিকে যাওয়া শুরু করে দিয়েছে। আমি নবীর চেহারা দেখা নাকি বিবির চেহারা আমি হুযায়ফার জন্য হারাম হয়ে গেছে। ঘোড়া লইয়া মসজিদ নববীর আদালতে চলে গিয়েছি, নবীর দরবারে হাজিরা দিয়েছি। আল্লাহ নবী বললেন, বাবা হুযায়ফা এসে গিয়েছো রে, চলো মিটিং হবে, আলোচনা হবে, আলোচনা করতে। হযরত বেলাল মসজিদ নববীতে ফজরের আজান দিয়েছে। আজান যখন হয়ে যায়, নবী ইমামতি করলেন, নামাজ হয়ে গেল। নামাজের পরে মসজিদের বারান্দা আবার বসলেন। এমনি একজন ব্যক্তি একটা চিঠি আনিয়া হযরতে হুযায়ফার হাতে দিলেন, লেখলেন, নতুন বধূ চিঠি লিখেছে, নতুন বউ চিঠি লিখেছে। চিঠি খুলিয়া দেখে চিঠির ভিতরে লিখছে, হুযায়ফা রে, গত রাত্রিতে তোমার সাথে আমার বিবাহ হয়েছে, তুমি আমাকে দেখো নাই, আমি তোমাকে দেখি নাই, অন্তত পক্ষ তুমি একটু যদি আসতা, মেহেরবানি করে তোমার চেহারা কান আমি একটু দেখে নিতাম। সুবহানাল্লাহ বলবেন না? স্বামী রে, অন্তত পক্ষ যদি আসতাম, একবার তোমার চেহারাটা দেখে নিতাম রে। হযরত হুযায়ফা চিঠির উত্তরে লিখলেন, বিবি সময় নাই, সময় নাই রে বিবি, সময় নাই। উত্তরে লিখে দিলেন, লাগাই কাশি মহল্লা। আবার চিঠি তৃতীয়বার কাছে নিয়ে আসছি, আবার উত্তরে লিখলেন, সময় নাই। তৃতীয়বার যখন আবার আসলাম, আমার দিনের নবী বলেন, হে হুযায়ফা, কে তোমাকে বারবার ডিস্টার্ব করতেছে, বারবার চিঠি পাঠাইতেছে, কে তোমাকে ডিস্টার্ব করতেছে? হুযায়ফা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি গত রাত্রিতে আমার সাথে একজন মদিনার এই মহল্লায় একজন মেয়ের বিয়ে হয়েছে, কিন্তু নবী আপনি যখন চিঠি লিখেছেন আমি দেরি করি নাই গো নবী, বিবির চেহারা দেখি না আপনার দরবারে চলেছি, ওই বিবি দেখা করার জন্য বারবার চিঠি লিখতেছে। আমার দিনের নবী বলেন, বাবা হুযায়ফা, যেহেতু বিবির চেহারা দেখো নাই, আর দেরি করিও না রে, তাড়াতাড়ি যাও, গুড়া দৌড়াইয়া বিবির দরবারে যাও, বাড়ি যাইয়া বিবির সাথে দেখা করো, তবে দেরি করিও না। আমি নবী রাস্তায় দাঁড়িয়ে আছি, তোমার জন্য অপেক্ষা করতেছি, মেহেরবানি করে তাড়াতাড়ি চলে যাও। হযরতে হুযায়ফা গুড়া দৌড়াইয়া শ্বশুর বাড়ির দরজায় আসিয়া বিবিকে সালাম দিলেন, আর বললেন, বিবি তাড়াতাড়ি বের হও,
সময় নাই রে বিবি, আমার দিনের নবী রাস্তা আমার জন্য অপেক্ষা করতেছে রে বিবি, তাড়াতাড়ি বের হয়ে আসো। হুজাইফার বিবি আওয়াজ শুনিয়া ঘর থেকে বাহির হয়ে গেল, আসিয়া সালাম দিল আর বলল, স্বামী অন্তত পক্ষ মেহেরবানি করে যদি ঘোড়ার পিঠ থেকে নেমে যেতেন, অন্তত পক্ষ আপনাকে আমি আমার ঘরের মধ্যে বসেইয়া নিজ হাতে একটু শরবত খাওয়াই দিতাম। হুজাইফা ডেকে বলেন, হ্যাঁ বিবি, ঘোড়ার পিঠ থেকে নামার সময় নাই, সময় নাই রে, ঘোড়ার পিঠ থেকে নামার সময় নাই, শরবত খাওয়ার আমার সময় নাই, কি বলার তাড়াতাড়ি করে তুমি একটু মেহেরবানি করে বলো। হুজাইফার বিবি বলেন, স্বামী আমি একটু দোয়া করবো রে স্বামী, আপনি শুধু আমিন বলবেন, আপনি শুধু আমিন বলবেন, আমি একটু দোয়া করব। কারণ শুনেছি সাহাবীরা জাহাদের পোশাক পরিয়া দুই হাত বাড়াইয়া মালিকের দরবারে যখন দোয়া করে, আমার আল্লাহ তাদের দোয়ার সাথে সাথে কবুল করে নে। আর জোরে বলে। হুজাইফার বিবি ডেকে বলে, স্বামী তোমার পরনে যুদ্ধের পোশাক, আমি একটু দোয়া করব, আপনি শুধু আমার সাথে আমিন বলবারে। হুজাইফা ডেকে বলে, বিবি দোয়া করো, যদি দরকার মনে করি তাহলে আমি আমিন বলবো। আরো জোরে বলে। হযরত হুজাইফার বিবি হাত বাড়ায় বলে, মালিক তুমি জানো গো, গত সন্ধ্যা রাত্রিতে আমার সাথে হুজাইফার বিবাহ হয়েছে। আল্লাহর নবী হুনাইনের মাটির প্রথম সেনাপতি হুজাইফাকে বানিয়ে দিয়েছে। আমি জানি যে যুদ্ধে নবী 3 জন সেনাপতি বানায়, ওই যুদ্ধের 2 জন সেনাপতি প্রথম 2 জন শহীদ হয়ে যায়। যে যুদ্ধে 2 জন বানায় প্রথম জন শহীদ হয়ে যায়। যে যুদ্ধে 1 জন বানায় ওই যুদ্ধের সেনাপতি শহীদ হয় না। যে যুদ্ধে 3 জন বানাইয়া দিনের নবী বলে, তোমরা যাকে খুশি পরে বানিয়ে দিও, তাহলে 3 জনই শহীদ হয়ে যাবে। ও আল্লাহ মালিক, আমি জানি আমার স্বামী হুজাইফা হুনাইনের মাঠে শহীদ হয়ে যাবে গো, কিন্তু আমার স্বামীর সাথে তো আমার ভালোভাবে পরিচয় হয় নাই, সাক্ষাৎ হয় নাই। আমি নতুন বদর দিকে তাকায় যদি আমার স্বামীর হুনাইনের ময়দান থেকে জয়যুক্ত করে ফিরে দিতা, আল্লাহ আমি বড় খুশি হইতাম গো। হুজাইফা এমনি 2 হাত চালিয়া কয়, বিবি আগে যদি জানতাম রে বিবি। হুজাইফার বিবি কয়, একটু আমিন বললা না? হুজাইফা কয়, না না, নবীর বিপক্ষে কোনোদিন দোয়ায় আমি আমিন বলতে পারি না রে। আমার দিনের নবী আমাকে শহীদ হওয়ার জন্য মনোনীত করেছেন, এইখানে আমি আমিন বলতে পারি না। ওরে বিবি, আগে যদি জানতাম এই দোয়া করার জন্য তুমি আমাকে দাওয়াত করেছো আনার জন্য, আমি তোমার কাছে আসতাম না, তোমার কাছে আমি আসতাম না, অযথই জায়গায় এসেছি। আমি তো কিছুক্ষণ পরে হুনাইনের মাঠে শহীদ হয়ে যাব। আমি এর আগে আমার নূরের নবীর চেহারা দেখলে আমার দিল আরো ঠান্ডা হয়ে যেত। এইভাবে হযরত হুজাইফা বিবির দরবার থেকে চলে গেল। নবী দেখি বললেন, বাবা চলো যুদ্ধের মাঠে। যুদ্ধ চলতে চলতে হযরত হুজাইফা হুনাইনের ময়দানে শহীদ হয়ে গেছে। এই হলো আশিক, এই হলো পাগল, সব ছেড়ে দিয়েছে, নবীকে ছাড়ে নাই। বিবি ছেড়েছে, বিয়ে করে বিবির কাছে যায় নাই। আর তোমাকে বিবি তোমার মা বাবা ছাড়িয়ে দে, তোমার মা বাবার থেকে বিচ্ছিন্ন করে দে। তোমার বিবি ইসলাম থেকে তো দিয়েছে, মা বাবার থেকে আলাদা করে দিয়েছে, ধর্ম থেকে আলাদা করে দিয়েছে। এরকম যেন না হয়, নবীর প্রকৃত আশিক খাঁটি উম্মত যেন হয়ে যায়। আজকে এদিকে নাই আমরা, এখন আমরা দুর্বল হয়ে আছি ইসলামের দিকে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলে। আমার বানের বাবাজি, এই জন্য নবীর ভালোবাসা বাচ্চাদেরকে শিখাবেন, নবীর প্রেম শিখাবেন, নবীর প্রেম শিখাবেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, ওই আব্বাসের পুত্র আব্দুল্লাহ, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ওই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তার বাবা আব্বাস নবীর খেদমত শিখাইছে, নবীর দরবারে খেদমত করতে দিয়েছে। একদিন তাহাজ্জুদ পড়তে নবী উঠে দেখেন তয়লা রেডি আছে, পানি রেডি আছে। আম্মা জান আয়েশাকে বললেন, এরে আয়েশা, এই তয়লা কে দিল রে, পানি কে দিল? আপনার আব্দুল্লাহ তো রেডি করে দিয়েছি। নবী খুশি হইয়া বলেন, বাবা তুমি এদিকে আমার পাশে আসো। নবীর সিনা মোবারক আব্দুল্লাহর সিনার সাথে লাগাইয়া দিলেন। আর নবী দোয়া করেছেন, নবী ফটোকপি তার ভিতরে ঢুকে গিয়েছে, নবী সিনা লাগায় এত এলেম দিয়েছি, অনেক তাপ্পুর দিয়েছি, দোয়া করে দিয়েছি। নবী দিয়েছেন রাইসুল মুফাসসিরিন, যার উপর আর কোনো মুফাসসির নাই, সব মুফাসসিরের প্রিন্সিপাল হয়ে গেছে। আরো জোরে বলে, নবী একটু দোয়া দিয়েছে, পৃথিবীর সবচেয়ে দামি মুফাসসির হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার খেয়াল করেন, ভালো করেন। এই জন্য নবীর মহব্বতে নিজেও চলতে হবে, বাচ্চাদেরকে বাড়াতে হবে। মাগো ও আমার মা বোনেরা, তোমরা নবীর আশিক হও, তোমাদের বাচ্চাদেরকে আশিক বানাও। উম্মে সুলাইম একজন আশিক নারী ছিলেন বাবাজি। ও বাবাজি, নবীর আশিকা মহিলা ছিল, তার সন্তানকে নবীর কাছে দিয়ে গেছে। আরেকজন মহিলা বাবাজি, তা জিহাদের ঘোষণা নবী দিয়েছেন, আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাচ্চাকে আপনি যদি জিহাদের মাঠে নিতেন আমি বড় খুশি হতাম, শহীদের মা হতাম, আমার বড় শান্তি লাগতো। নবী বলেন, সে ছোট্ট মানুষ, কই ইয়া রাসূলুল্লাহ, কখন মরে যায় জানি না, আমার ছেলে যায় কিনা সেটা জানি না, একটু মেহেরবানি করে যদি অনুমতি দিতেন, আমার বাচ্চা শহীদ হলে আমি শহীদের মা হয়ে যেতাম। আরো জোরে বলেন না। আর জিহাদের মাঠে এই ছেলে যুদ্ধের মাঠে চলে গিয়েছে, যুদ্ধের মাঝে যুদ্ধ করতেছে, নিজে ছোট্ট মানুষ, বাটি মানুষ, তরবারির আঘাত, নিজের আঘাতে নিজে ইন্তেকাল হয়ে গেছে। কেউ বলে আত্মহত্যা করেছে, কেউ বলে শহীদ হয়েছেন, কেউ বলে আত্মহত্যা করেছেন, কেউ বলে শহীদ হয়েছে। তার মা রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করতেছে, মানুষ খবর দিবে আমার সন্তান শহীদ হয়ে গেছে। এইভাবে তার মা দাঁড়িয়ে আছে রে, মা দাঁড়াইয়া আছে, শহীদের খবর পাবে। একজন বলে শহীদ হয়েছে, আরেকজন বলে শহীদ এত সহজ নয়, তোমার সন্তান আত্মহত্যা করেছে, শহীদ হয় নাই। ওই মহিলা চিৎকার দিয়ে কান্নাকাটি করে আমার দিনের নবীর দরবারে আসিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী এই দেখেন কান্না করতেছি গো নবীজি, কান্নাকাটি করতেছি। যদি নবী একটা প্রশ্নের উত্তর দিয়ে দেন, আমার সন্তান কি শহীদ হয়েছে না আমার সন্তান শহীদ হয় না? যদি বলেন শহীদ হয়ে গেছে, এই দেখেন আমি কান্না বন্ধ করে দিব, আমার চোখের পানি মুছে ফেলবো গো নবী, আর জীবনে কোনোদিন কাঁদবো না। যদি বলেন আমার সন্তান শহীদ হয়ে গেছে, এই দেখেন চোখের পানি মুছতেছি, আর জীবনে কোনোদিন কান্না করব না। আর যদি বলেন আমার সন্তান আত্মহত্যা করে মরে গিয়েছে গো নবী, আমি আর এমন কান্না শুরু করব, আমার কান্না আর বন্ধ করব না গো নবী। এমনি আমার দিনে নবী বলেন, রে মা, তোমার সন্তান শহীদ হয়ে গেছে, তোমার সন্তান জান্নাতে ঘোরাঘুরি করতেছে। আরো জোরে বলে, তোমার সন্তান জান্নাতে ঘোরাঘুরি করতেছে, তোমার সন্তান জান্নাতে চলে গেছে। মহিলা বলে, দেখেন আমি চোখের পানি মুছে ফেলছি, আর কান্না করব না। আর কি করব না? কান্না করব না। আমরা ইসলামের প্রতি গেলে রাগ হই, গুসা হই। সন্তান যদি পাঞ্জাবি পরে বাবা রাগ করে, কথা হয় না, আমি পড়ি না বেটা তুই পড়ছ। অনেক ছেলে আছে দাঁড়িয়ে রাখছে, বাপে এখন দেখলিস, তার মানে ইসলামের পথে নাই। ইসলামের পথে কি? বুশ তার এক বক্তব্য বলেছিল, একজন আলেম কিতাবে লেখছে যে সারা দুনিয়ার সব মহিলাকে পর্দা মুক্ত দেখতে চায়, সারা দুনিয়ার সব পুরুষকে দাড়ি মুক্ত দেখতে চায়। কি মুক্ত? নারী দেখতে চায় পর্দা মুক্ত, পুরুষ দেখতে চায় দাড়ি মুক্ত। বুশের বক্তব্য, এটা বুশের পছন্দ। আর নবী কয় সারা আমার উম্মতকে পর্দা যুক্ত দেখতে চাই, নারীদেরকে, পুরুষকে দাড়ি যুক্ত দেখতে চাই। আমরা কি নবীর কথা মানি না বুশের কথা মানি? নবীর কথা মানি কেন? হ্যাঁ
আমি জানি আপনারা বুশের মহব্বতে দাড়ি কাটেন না, সমাজ পরিস্থিতির কারণে কাটেন, কিন্তু সমাজ পরিস্থিতি তো আপনার সঙ্গে যাবে না, নবীর মহব্বত আপনার সাথে যাবে। দাড়ির কারণে কবরের আযাব মাফ হয়ে যেতে পারে, মাফ হয়ে যেতে পারে কিনা? নবীর ভালোবাসা বলতে জিহাদের কথা বলেছি। সাহাবীরা নবীর ভালোবাসায় জীবন দিয়ে দিছে। নবীর কত ভালোবাসতো, তুমি সময় দিতে পারো না, 5 ওয়াক্ত নামাজের সময় দিতে পারো না, ধর্মীয় কাজে সময় দিতে পারো না। আর সাহাবীরা তাদের জীবন আমার নবী বলেছে তারা দিয়ে দিছি। নবীর চেহারা দেখে বিবির জন্য তারা জীবন দেয় নাই, টাকার জন্য দেয় নাই, সম্পদের জন্য দেয় নাই, জান্নাতের জন্য দেয় নাই, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে তাদের জীবন দিয়ে দিছি। কেমনে দিয়েছে জানেননি? তারা জান্নাতের জন্য দেয় নাই। নবী হুকুম করেছেন উহুদের ময়দানে হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে যাইয়া এই বেঈমানের তরবারির আঘাতে ওনার চক্ষু ঝুলে গেছে, রক্ত ঝুলন্ত আছে, ঝুলন্ত। এই চক্ষু দিয়া রক্ত পড়তে পড়তে রক্ত শূন্য হয়ে গেছে, ওনার কষ্ট হতেছে জিহাদের মাটি। ঝুলন্ত চক্ষু নিয়ে জিহাদ করতে বড় কষ্ট গো। একটু চোখের পানি চারতে চেষ্টা করো রে। নবীর ভালোবাসায় যদি চোখের পানি চারতে পারো, ওই ভালোবাসা ওই চোখের পানি তোমাকে নবী পর্যন্ত পৌঁছায়া দিবি। ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চক্ষু ঝুলন্ত নিয়ে কষ্ট হচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, এমনি নিজ হাতে নিজের চক্ষুটা হাতে নিয়ে গেলেন। নিজ হাতে কি? নিজের চক্ষুটা হাতে নিয়ে আল্লাহ নবীর দরবারের দিকে যাওয়া শুরু করলাম। নবীর কাছাকাছি যাওয়ার পরে আমার দিনের নবী বলেন, বাবা কাতাদা, সব সাহাবী জিহাদের মাঠে যুদ্ধ করতেছে রে, আর তুমি বুঝি আমার কাছাকাছি চলে আসছো। ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, নবীজি আমি যুদ্ধ করার জন্য আপনার কাছে এসেছি, আমার চক্ষু খুলে গেছে গো নবী, এই ঝুলন্ত চক্ষু নিয়ে আমি জিহাদ করতে পারতেছি না, রক্ত শূন্য হয়ে গেছে, এই জন্য দুর্বল হয়ে গেছি। অদিনের নবী মেহেরবানি করিয়াম আমার চক্ষুটা যদি লাগাইয়াম একটু বসায় দিতেন, আমি আরো জিহাদ করতাম, কাফেরদেরকে কতল করে নিতাম। নবী বলেন, বাবা রে আর তো দরকার নেই, তুমি জিহাদের মাটি শহীদ হয়ে যাবে, তুমি জান্নাত চাও না চক্ষু চাও? ও সাহাবী, তুমি জান্নাত চাও না চক্ষু চাও? হযরত কাতাদা বলে, না না নবী, আমি জান্নাত চাই না, আমি চক্ষু চাই। জান্নাত এত সহজ নয়, জান্নাত আল্লাহ রসুলকে খুশি করে নিতে হয়। নবীজি গো আমার চক্ষুটা লাগিয়ে দাও, আমার চক্ষু যখন ভালো হয়ে যাবে আমি জিহাদের মাঠে যাইয়া যুদ্ধ করব, কাফেরদেরকে কতল করে নিব। নবী চক্ষু মুবারক হাতে নিলেন, নবী তুতু মুবারক লাগাইয়া তার চোখের মধ্যে লাগাই দিলেন। হযরত কাতাদা আল্লাহু আকবার স্লোগান দিয়ে সামনে যাওয়া শুরু করলেন। আরো জোরসে বলে, সামনে যাওয়া শুরু করলেন, সামনে যাওয়া। তারা বলে, তোমার না চক্ষু ছিল না, চোখ কেমন ভাবে ভালো হলো? কদিনের নবীর হাত মুবারক তুতু মুবারক লাগাই যখন লাগাই দিছে, আমি কাতাদার ওই আগের চোখ থেকে যে চোখ নবী লাগাইছে সেটার পাওয়ার আরো বেড়ে গেছে, আমার শরীরের শক্তি আরো বেড়ে গেছে। আরো জোরে বলে। আর এই উহুদের ময়দানে আল্লাহর নবী লোহার কপাট ভেঙ্গে নবীর বাবাদি মাথা ছিদ্রি করে ঢুকে গেছে, নবীর দাঁত ভেঙ্গে গেছে। এই ময়দানে নবী একটা গুহার ভিতর সাহাবীরা ধরে বসেছে, রক্ত দিয়ে লাল হয়ে গেছে। বেঈমানরা রটাই দিল, মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। এইভাবে বাবা রটাই দিল, সব সাহাবীরা বেহুশ হয়ে গেল। সব সাহাবীরা দৌড়ানো আরম্ভ করলো, নবী যদি শহীদ হয়ে যায় রে, আমরা বাঁচিয়া লাভ কি, আমরা শহীদ হয়ে যাব। পাগল পারা হয়ে সব সাহাবীরা দৌড়তেছে, এইভাবে দৌড়তেছে। বাবাজি হযরত আলীও পাগল পারা হয়ে দৌড়তেছে। এক সাহাবী আসে, আলী রে নবী শহীদ হন না, নবীর খবর পেয়েছি। আলী বলে, নবী কই রে? ওই সামনে গুহার মধ্যে নবী বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দিনের নবীর কাছাকাছি উহুদের প্রান্তরে গর্তের গুহার মধ্যে যখন গেলেন, নবী আলীকে দেখিয়া আরো কান্না বাড়ায় বললেন, আলী রে আমি তোমার জন্য অপেক্ষা করতেছি।
ওরে আলী, আমি তো তোমার জন্য অপেক্ষা করতেছি, দেখো আমার মাথা ছিদ্রি হয়ে এলো আর কপাট ভিতরে ঢুকে গেছে, আমার দাঁত দুটো ভেঙে গেছে রে আলী। আরে আলী, মাথা ব্যথা আর শুইতে পারতেছি না রে আলী, তুমি কি পারবা আমার লোহার কপাটটা খুলে দিতে? পাশে একজন সাহাবী বলেন, হুজুর আমি খুলে দিব। এমনি বাবাজি উনি দাঁত দিয়ে লোহার কপাটের মধ্যে টান দেওয়া শুরু করলো। টানতেছে, এত বেশি মজবুত হয়ে ভিতরে ঢুকে গেছে, টানতেছে, খুলতে পারতেছে না। সাহাবী কামড়ও চারতেছে না, কারণ যদি কামড় ছেড়ে দিই নবী আরো কষ্ট পাবে। প্রথম কামড়ে আমি খুলে ফেলবো, এইভাবে কপাটের মধ্যে কামড় দিয়ে ধরছে। ঠিক হঠাৎ করিয়া এমন জোরে টান দিয়েছি, টাস করে খুলে আসছে, কিন্তু ওই সাহাবীর সাথে সাথে দুটো দাঁত ভেঙে জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলে। ওই সাহাবীর দাঁত ভেঙে পড়ে যায়, রক্ত পড়া শুরু হয়ে যায়, মুখে হাত দিয়ে চলে যায়। নবী বলেন, বাবা সাহাবী তোমার কি হইল রে? সাহাবী বলে, কিছু না। মনে মনে কই যদি বলি আমার দাঁত ভেঙে গেছে, নবী শুনলে অনেক কষ্ট পাবে, কিছু না বলে চলে গেছে। বাবাজি মদিনায় খবর হয়ে গেল নবী শহীদ হয়ে গেছে। কেউ খবর ছড়াই দিল, শয়তান করাই দিল মুহাম্মদ উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মদিনার শিশু বাচ্চারা দুধ পান বন্ধ করে দিয়েছে, মদিনার মানুষ কাজ কাম ছেড়ে দিয়েছে, পাগল পারা হয়ে বেকার হয়ে গেছে, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। মদিনার নারীরা পাগল হয়ে গেছে, মদিনার ভেড়া দুম্বা উট পর্যন্ত খাওয়া বন্ধ করে দিছে রে। এইভাবে কাঁদতেছে নবীর একজন সাহাবী বিবির কাছ থেকে বাসর করে বাবাজি ঘর থেকে বাহির হয়ে পানির কিনারে গোসল করার জন্য গিয়েছি। উনি শুনল নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। গোসল না করিয়া নবীর শাহাদাতের খবর শুনে গোসল ভুলে গেছি। বিবির কাছে যায় বলে, বিবি রে, ওরে বিবি আমার তরবারিটার ঘোড়াটা কই, তাড়াতাড়ি দে, আমি জেহাদের মাঠে চলে যাব। বিবি ডেকে বলেন, আরে স্বামী হুযায়ফা, স্বামী রে, ও স্বামী তুমি যদি ময়দানে শহীদ হয়ে যাও, তোমার তো এখনো গোসল ফরজ রয়েছে। তোমার কি? হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ডেকে বলেন, আরে স্বামী তোমার তো গোসল ফরজ, তুমি এখন গোসল করবে, গোসল বাদ দিয়ে কোথায় যাবে, তুমি গোসল করে ফেলো। হযরতে হানজালা বলে, বিবি আমি গোসল করা দরকার নাই, কার জন্য গোসল করব? আমার নবী যদি শহীদ হয়ে যায় আমি কার জন্য গোসল করব? আমার গোসলের প্রয়োজন নাই। তরবারি নিয়ে ঘোড়া নিয়ে উহুদের ময়দানে গেল, আর যুদ্ধ করতে করতে শাহাদাতের পেয়ালা পান করেছে, মানুষ দৌড়ানো শুরু করেছে, দাফন শুরু হয়ে গেল। যখন শাহাদাত শহীদ শেষ হয়ে গেল, যুদ্ধ বন্ধ হয়ে গেল, শাহাদাত বাবা শহীদ তাদেরকে দাফন করা শুরু হলো। একজন মহিলা উহুদের মাঠে ঢুকেছে, বাবাজি অনেকগুলা লাশ অতিক্রম করেছে, কিন্তু কোনো লাশের দিকে তাকায় না, আমার নবী নিয়ে আসে, আমার নবী নিয়ে আসে, যে নবীর সাথে দেখা হয়েছে, আমি খুশি, আমার নবী এখনো জীবিত আছে। আর জোরে বলে। আর একজন সাহাবী বলেন, সামনে দিয়ে লাশ ফেলে আসিয়েছ, তাদেরকে চিনোনি? তাদের দিকে তো আমি তাকাই না। একটু সামনে পিছনের দিকে ব্যাক করলো, বলল, চিনুনি উনার লাশকে? উনি বলে, এটা আমার স্বামীর লাশ। কার লাশ? স্বামীর লাশ অতিক্রম করছে, নবীর ভালোবাসায় বলতেই পারে না রে। আর একটু সামনে গেছে, যায় বলে, দেখো রে এটা কার লাশ? কইটা আমার সন্তানের লাশ। সন্তান অতিক্রম হয়েছে। কয় না, আমি তো এটা দেখি নাই, এটা সামনে কার? কইটা তোমার এই বাবার লাশ। আমার বাবার লাশ দেখি নাই, আমি নবীর জন্য পাগল ছিলাম। আমার বাবা শহীদ হয়ে গেছে, দুঃখ নাই। আমার ভাই শহীদ হয়েছে, দুঃখ নাই। আমার স্বামী শহীদ হয়েছে, দুঃখ নাই। আমার নবী বেঁচে আছে, এই জন্য আমি খুশি আছি। আর জোরে বলে। আরেকজন মহিলা আওলা গেছে,
পাগলের বেশে হাজির হয়েছে। নবী বলেছেন বিনা গোসলে তাদেরকে দাফন করে দাও, কারণ রক্ত হলো পবিত্র, রক্ত বড় দামি। কিন্তু বাবাজি ওই রক্ত বের হলে নাপাক হয়ে যায়। তবে একটা রক্ত পাপ, কলসের পর কলস যদি বের হয়ে যায়, এটা জঙ্গে শহীদের শাহাদাতের রক্ত বের হলে পবিত্র। যে জামায় লাগবে এই রক্ত সহ দাফন করার বিধান। নবী বললেন তোমরা দাফন করে দাও। ওই মহিলা বলে হুজুর সবাইকে গোসল ছাড়া কবর দেন, আমার স্বামী গোসল ছাড়া কবর দিয়েন না। ডেকে বলে তোমার স্বামী কি, তোমার পরিচয় কি? হুজুর আপনার প্রিয় সাহাবী হযরতে হানজালার বিবি, আমি হানজালার বিবি। হানজালা ফরজ গোসল ছিল, আপনার মহব্বতে গোসলের কথা বলে গেছে। নবীজি গো শহীদ হয়ে গেছে, গোসল না দিয়ে কবর দিবেন না। আমার দিনে নবী ডেকে বললেন বাবা সাবিরাম, আমার হানজালার লাশ কই, বাহির কর, তোরা মিলে গোসল দে, গোসল দে। এমনি জিবরিল আসিয়া বলেন, জিবরিল আসিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হানজালার গোসল লাগবে না, হানজালার গোসল আসমানে হইতেছে, ফেরেশতারা রহমতের গান পানি দিয়ে গোসল দিতেছে, আল্লাহ নিজে তার গোসল দেখতেছে। আল্লাহ নিজে হানজালার গোসল দেখতেছে, ফেরেশতারা নিজে গোসল দিতেছে। গো নবী গোসল লাগবে না। আল্লাহ নবী কয় না না, আমার হানজালার গোসল দিও না রে, গোসল আসমানের ফেরেশতারা দিয়ে দিছে। একজন সাহাবী বলেন পরীক্ষা করার জন্য গিয়েছি, যে দেখি হানজালার চুল দিয়া পানি বেবে কান দিয়া পড়তেছে, মনে হয় এখন কেউ গোসল করায় দিছে। ওই পানি থেকে মেশকের ঘ্রাণ বের হইতেছে।